নমস্কার। জানেন, অনেক হিসেব নিকেশ আর প্ল্যানিং করে তৈরি করা গান শ্রোতারা পাত্তাই দিল না, অথচ আড্ডা মারতে মারতে হেলাফেলায় তৈরি হওয়া একটা গান হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার সুপারহিট। হ্যাঁ, আজ বাংলা গানের স্বর্ণযুগের তেমনই এক অদ্ভুত আর অবিশ্বাস্য গল্প শোনাবো। দিনটা ছিল বেশ স্পেশাল। কিংবদন্তি সুরকার শ্যামল মিত্রের সুরে প্রথমবার গান গাইবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গান লিখেছেন স্বয়ং কালজয়ী গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। দুই আবেগপ্রবণ মানুষ একসঙ্গে বসেছেন, তাই এক্সপেকটেশন আকাশ ছোঁয়া। কিন্তু পেশাদারিত্বের খাতিরে গৌরীবাবু শ্যামল মিত্রকে একটা কড়া উপদেশ দিলেন। গৌরীবাবু বললেন, বুঝলি শ্যামল, তুই কিন্তু প্রথমবার সন্ধ্যার জন্য গান করছিস। অগ্নিপরীক্ষা সিনেমার সেই বিখ্যাত গানটার কথা মনে আছে তো? অনুপম ঘটকের সুরে গানে মোর কোন ইন্দ্রধনু। ঠিক ওই সুর তো করবি না, কিন্তু সন্ধ্যার গলার অলংকার, ওর গায়কীর নাটকীয়তা এসব মাথায় রেখে সুর করবি। ব্যাস, গুরুজির এত সব ভারী ভারী উপদেশ মাথায় নিয়ে অনেক খাটাখাটনি করে শ্যামলবাবু সুর করলেন, ও ঝরা পাতা এখনই তুমি যেও না ঝরে। কিন্তু টুইস্টটা এখানেই। অত প্ল্যানিং করে বানানো এই গানটা মানুষ শুনল ঠিকই, কিন্তু কদিনের মধ্যেই ভুলে গেল, ফ্লপ। অথচ সেই রেকর্ডের উল্টো পিঠে কোনো রকম চাপ না নিয়ে একদম সহজ সরল আর স্বচ্ছন্দে তৈরি হওয়া অন্য একটা গান রেকর্ড করা হয়েছিল, আর সেই গানটাই ইতিহাস তৈরি করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অমর হয়ে গেল। সেই উল্টো পিঠের গানটা ছিল, হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর শ্যামল মিত্রের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গানটি আজও বাংলা গানের আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র। একেই বোধহয় বলে, শিল্প কোনো নিয়মের বেড়াজালে বাধা পড়ে না। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সুরকার নাকি গায়ক, শ্যামল মিত্রের কোন রূপটা আপনার বেশি পছন্দ কমেন্টে জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।